আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা স্বর্ণ গহনা, এরপরে সমুদ্রের নিচে যত জিনিস আছে, মাটির নিচে যত জিনিস আছে, সব কিছু থেকে আল্লাহর কাছে একমাত্র দামি হলো একটা সিজদা। আমরা তো সারাদিন আড্ডা মারি, 50, 20, 30 টাকা কামানোর জন্য দোকানে বৈশা থাকি, অটো চালাইতে থাকি, ব্যবসা করতে থাকি, বাণিজ্য করতে থাকি। আর আল্লাহ বলতেছে, বান্দা এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে দামি হলো আমার কাছে একটা সিজদা, যে সিজদার মধ্যে তুমি আমার কাছে আসো। মৌলিক কথা হলো ইবাদতের ঘ্রাণ লাগাতে হবে আমাদের, ইবাদতের ঘ্রাণ লাগাতে হবে। ইবাদতের ঘ্রাণ কিভাবে লাগাবে? সাহাবীরা কেমন ছিলেন, সাহাবীদের জীবনের দিকে তাকাতে হবে। আরব দেশের মধ্যে খেজুরের বাগান, কোটি কোটি টাকার বিজনেস, অনেকগুলা বাগান মালিক সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলা বাগান, এর মধ্যে একটা বাগান হইছে অনেক বড়, যেখান থেকে কোটি 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 টাকা আসে। বিজনেসটা বড় না ছোট? কোটি কোটি টাকা আসে। এবং উনি নিজেই বলেন, আমার যতগুলা বাগান আছে, আমার অমুক বাগানটা আমার সব থেকে পছন্দ, কারণ এটা সব থেকে বড়, এটার মধ্যে ঝর্ণা আছে, এটার মধ্যে পাখির কিচিরমিচিরি বেশি, এটার মধ্যে আমার বাড়ি আছে। দেখবেন বিভিন্ন জায়গায় নদীর পাশে এরপরে বাগানের মধ্যে বাড়ি বানায় অনেক সুন্দর করে, যেটাকে কি বাড়ি বলে যেন আমার খেয়াল নেই, বাগান বাড়ি বলে, ইংলিশে যেন কি বলে। বিভিন্ন সেলিব্রিটি যারা আছে, নায়ক নায়িকা যারা আছে, গায়ক যারা আছে, এদের একটা শখ হইতেছে কোন এক সমুদ্রের তীরে দ্বীপের মধ্যে গিয়ে বাগান বাড়ি বানাবে, এবং বানায়ও কোটি কোটি টাকা খরচ করে। আপনি যে কোনো একটা সেলিব্রিটি ধরেন, আমাদের ফেসবুকের মালিক জোকার বার্গ আসছে না, এরও বাড়ি আছে। এরকম করে এক একজন বাগান বাড়ি বানায়। তো সাহাবী আবু তালহা আল আনসারীর একটা বাগান বাড়ি ছিল, এই বাড়িটা খুবই পছন্দ তার। একদিন বাগান বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ শুরু করে দিয়েছে। নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া সূরা পড়তেছে। সূরা ফাতিহা পড়ার পরে বড় একটা সূরা নিছে, কিন্তু পাখি কিচিরমিচির করতেছে, সামনে দেখালে দৌড়ায়। ছোট ছোট পাখি, দেখতেও সুন্দর, আবার কিচিরমিচির আওয়াজ, সামনে দিয়ে যখন দৌড়াইতে থাকে, তো তার নামাজের মধ্যে সমস্যা হইতেছে। পাখি গেলে সামনে আসে আবার দৌড় মারে, আবার সামনে আসে আবার দৌড় মারে, এইভাবে নামাজের মধ্যে সমস্যা হয়েছে। কোন রকমে নামাজটা শেষ করছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, তার মনের মধ্যে কষ্ট লেগে গেছে যে দুনিয়ার সব কিছু থেকে দামি হলো 2 রাকাত নামাজ। একটা সিজদার দাম দুনিয়ার কোনো কিছুর সমান হতে পারে না। আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা স্বর্ণ গহনা, এরপরে সমুদ্রের নিচে যত জিনিস আছে, মাটির নিচে যত জিনিস আছে, সব কিছু থেকে আল্লাহর কাছে একমাত্র দামি হলো একটা সিজদা। আমরা তো সারাদিন আড্ডা মারি, 50, 20, 30 টাকা কামানোর জন্য দোকানে বৈশা থাকি, অটো চালাইতে থাকি, ব্যবসা করতে থাকি, বাণিজ্য করতে থাকি। আর আল্লাহ বলতেছে, বান্দা এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে দামি হলো আমার কাছে একটা সিজদা, যে সিজদার মধ্যে তুমি আমার কাছে আসো। আল্লাহর কাছাকাছি বান্দা সব থেকে কাছাকাছি সিজদার মধ্যে থাকলে থাকে। আর আমরা সিজদার মধ্যে গেলেও ঘুরপাক খায়। দোকানের মালটা কয় টাকা বিক্রি করা যায়, 5 টাকা বিক্রি করলে লাভ, কিন্তু 10 টাকা বিক্রি করলে আরো বেশি লাভ করার কারণে নামাজ পড়তে পারলাম না। এই জন্য তিনি সরাসরি নবীজির কাছে চলে গেল, নবী আমি যেই পাখির কারণে নামাজ পড়তে পারলাম না, যেই বাগানের চিন্তার কারণে নামাজ পড়তে পারলাম না, আমি চাই এই বাগানটা, আমার সব থেকে পছন্দের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দেব। নবীজি বলল, যে বাগান দান করার কি দরকার, তুমি নিজের কাছেই রেখে দাও। বলে, নবী নামাজ পড়তে যায় যখন আমার মনের মধ্যে ডিস্টার্ব হয়ে গেল, আমি নিয়ত করেছি দান করে দেবো, তো দান করে দেবো, এরপরে আর কোনো কথা নাই। গরিবদের জন্য দান করে দাও। গরিবদের জন্য তিনি দান করে দিলেন। কেন দান করলেন? কোটি কোটি টাকার বিজনেস। এক একটা খেজুরের দাম, 1 কেজি খেজুর কিনতে যান, আমরা তো ওই 250 টাকা 500 টাকার খেজুর খাই, 2000 টাকা দামের খেজুর খাইছেননি? ওই খেজুরগুলা সব থেকে উন্নত মানের খেজুর, আজওয়া খেজুর। নবীজির হাদিসের মধ্যে আসছে, সকালবেলা কোনো ব্যক্তি যদি 7টা আজওয়া খেজুর খায়, তাহলে সাপে কামড় দিলে বিষ কাজ করবে না।
এক নাস্তিক পরে এক আলেমরে জিজ্ঞেস করছে বিদেশের, আমাদেরকে জিজ্ঞেস করলে জবাব দিতে পারবো না, ওই আলেমকে জিজ্ঞেস করছে এই যে বিষ দিলাম, এই যে 7টা আজওয়া খেজুর দিলাম, খাও। সুবহানাল্লাহ বলে, উনি খায়া ফেলছে। আল্লাহর কি লীলা, আল্লাহর কি কুদরত, কাজ হয় নাই, বিষের কাজ হয় নাই। এটা তাদের ঈমান, আমাদের ঈমান নাই তো। এই আজওয়া খেজুরের মধ্যে এমন মেডিসিন আছে যেই মেডিসিনের কারণে বিষ কাজ করে না 7টা আজওয়া খেজুর খাইলে। আজওয়া খেজুরের অনেক দাম, 1100 থেকে 1500 টাকা কেজি। এরকম খেজুরের মালিক ছিল যে বাগানটা বড় বাগান, হাজার হাজার কিলো খেজুর তিনি বিক্রি করতেন, কোটি কোটি টাকার বিজনেস, কিন্তু দান করে দিলেন। হ্যাঁ, আমরা তো 5 টাকা দান করতে আমাদের কলিজা ফাইটা যায়, উনি দান করে দিলেন। দান করার পিছনের যে রিজনটা ছিল যেহেতু এই দুনিয়া আমার আখিরাত কামানোর জন্য বাধা হয়ে দাঁড়াইছে, এই দুনিয়া আমি রাখবো না। আমরা দুনিয়া কামানোর জন্য আখিরাতকে ছাইরা দিতে রাজি। আরেকজন সাহাবী ছিল আব্দুল্লাহ আল আনসারী। এই সাহাবী নামাজ পড়তে আসতো দেরি কইরা, আবার নামাজ থেকে বের হয়ে যেত তাড়াতাড়ি। নামাজ পড়তে আসতো দেরি কইরা, আবার বের হয়ে যেত সবার আগে। তৎকালীন জামানায় মুনাফিকরাও নামাজ পড়তো, আমাদের জামানায় খাঁটি মুসলমানই নামাজ পড়ে না। নবীজির জামানায় মুনাফিক কি করতো? নামাজ পড়তো। মুনাফিক যে মুনাফিক কেমনে চিনব? মুনাফিক বুঝেন আপনারা? একদিক দিয়ে কই ইসলাম মানছে, আরেক দিক দিয়ে বলে না মানি নাই, মানে সে কাফের। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, কাফের যে জাহান্নামে যাবে এর থেকে ভয়ঙ্কর জাহান্নামে যাবে মুনাফিক। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, চোখ বন্ধ করে নিজের নামের সাথে লেখা নেন মুনাফিক। মুনাফিক, আমরা সবাই মুনাফিক। তো নবীজির জামানায় মুনাফিক চিনার একটা আলামত ছিল, যারা হইতেছে নামাজ দেরিতে পড়তে আসে এবং তাড়াতাড়ি মসজিদ থেকে চলে যায়। নামাজ কিন্তু পড়ে, বুঝেন, আমরা নামাজ কিন্তু কি করি না, পড়ি না। তারা নামাজ পড়তো কিন্তু আগে আসতো না, একটু দেরি করে আসতো, সবার আগে চলে যেত। এদের নাম কি? মুনাফিক। তারপরেও তার সাথে কোনো সমস্যা আছে কিনা একটু জিজ্ঞেস করা দরকার, কারণ একজনে দেখলাম আর বদনাম করা শুরু করে দিলাম, এটা তো হয় না। নবীজির শিক্ষা ছিল বড় শিক্ষা, আমরা যা দেখি সেটাতেই বিশ্বাস করি। নবীজি বলতো দেখার পরেও দেখা থাকতে পারে, কোন একটা কারণ থাকতে পারে, কারণটা জানার পরে সে মুনাফিক নাকি মুনাফিক না সেটা আমি নির্ধারণ করব। আগে নির্ধারণ করে নেই, এরপরে তাকে বলবো মুনাফিক কিনা। তোমরা আগে আগেই কেন মুনাফিক বলতেছ? নবীজি ওই সাহাবীর পিছনে ছুটতে লাগলো, নামাজ শুরু হয়ে গেল। এখনো আবু আব্দুল্লাহ আনসারী আসে না। তো নামাজ যখন দাঁড়ায় গেছে, হঠাৎ করে আয়েশা নামাজে শরীক হয়েছে। নবী সালাম ফেরানোর সাথে সাথে দৌড় মারছে। তো নবীজি নামাজ শেষ করে, জিকির আজকার শেষ করে বাহির হয়ে গেছে, তার পিছনে পিছনে যাবে। তিনি খুব দ্রুত হাঁটতেছেন, বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। বাড়ির মধ্যে ঢোকার পরে নবীজি বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আব্দুল্লাহ আল আনসারী, আসসালামু আলাইকা আব্দুল্লাহ আল আনসারী। 2 বার সালাম দিয়েছে, জবাব নাই। নবীজির নিয়ম ছিল কারো বাসায় গেলে 3 বার সালাম দিবে, জবাব না আসলে সেখানে প্রবেশ করার অনুমতি নাই। আর যদি সালাম দেয় প্রবেশ করার অনুমতি আছে। আমরা তো একজনের বাড়িতে ঠাস করে ঢুকে পড়ি। মহিলাদের কিভাবে আছে কিভাবে নাই, মহিলা আছে না নাই, পর্দার কোনো ব্যাপার দেখি না, মনে করি শুধু মহিলারা বোরকা পরবে, পুরুষের যে পর্দা আছে এটা জানি না। পুরুষের পর্দা আছে জানেন আপনি? হুজুর এই জন্যই তো বড় বড় জুব্বা পরেন। না, আমাদের জুব্বা বড় বড় এই জন্য না, আমাদের পর্দা চোখের পর্দা। রাস্তা দিয়ে হাঁটার সময় নিজ দিক দিয়ে তাকায় চলতে হবে। আমরা নিজ দিক দিয়ে তাকায় এই জন্য হাঁটি যে সাপে যেন কামড় না মারে। দুনিয়ার উপরে কত সাপ আছে, সেই সাপে ভয় পাই না আমরা, ফিতনা ফাসাদকে ভয় পাই না। এখন তো বাহিরে বের হওয়ার প্রয়োজন নেই, মোবাইল একটা থাকলেই হয়, ফেসবুকে ঢুকলেই হয়। কত ফিতনা দুনিয়ার জমিনে। ঈমান কিভাবে ঠিক রাখবেন? হাদিসের মধ্যে আসছে শেষ জামানার মধ্যে ঈমান হাতে রাখা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো। জ্বলন্ত একটা রড যেটা ঝলমল করতেছে আলো, ওইটা যদি ধরে রাখেন হাত থাকবে হাত। আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে গেলেন, সালাম দিছে, 1 বার সালাম দিছে, জবাব আসে নাই। 2 বার সালাম দিছে, জবাব আসে নাই। 3 বার সালাম দিছে, জবাব আসে নাই। নবীজি সালাম দিছে, যদি জবাব না দেয় হয় নাকি? আপনার আমার সালাম তো সাধারণ সালাম, নবীজির সালাম কি সাধারণ? নবীজি সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়।
জবাব নেই। নবীজি মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে আসলো। নবীজি যার উপর রাগ করে তার কি ভাগ্য ভালো না খারাপ? যখন 3 বার সালাম দিয়ে চলে যায়, মনের মধ্যে বড় কষ্ট। তো সাহাবী তাড়াহুড়া করে পিছন থেকে দৌড় মেরে সামনে এসে বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আপনাকে সালামের জবাব দিলাম। ওয়া আলাইকাস সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি এসেছেন আমার বাড়িতে, আপনার সালামের প্রথম সালামের জবাব দিতে পারি নাই, দ্বিতীয় সালামের জবাব দিতে পারি নাই, তৃতীয় সালামের জবাব আমি দৌড় পাইরা এসে দিলাম। নবীজি যখন তার বাড়িতে গেছে, বাড়ির পর্দা সরানোর পরে একটা জিনিস দেখছিল আবার, একটা ছোট বাচ্চাকে একটা খেজুর গাছের সাথে বা খুঁটির সাথে বাইদা রাখছে, শিকল দিয়ে কি রাখছে, বাইদা রাখছে। উনি চলে আসলো, আসার পরে বলে, সাহাবী, আমি তোমার বাড়িতে গিয়ে অদ্ভুত জিনিস দেখলাম, ছোট একটা বাচ্চাকে বাইদা রাখছো, কেন বাইদা রাখলা? আর তুমি নামাজের মধ্যে যে যাও, সবার শেষে যাও এবং সবার আগে চলে আসো, এটা কেন? 3 নম্বর হলো, আমি যে সালাম দিলাম, আমি নবীর সালাম, যেই মানুষ আমার সালাম পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, তো তুমি কি কারণে আমার সালামটা 3 বার দেওয়ার পরেও জবাব দিতে পারলা না? এরপরে যখন চলে আসতেছি, এখন তুমি সালামের জবাব দিলা। প্রশ্ন 3টা, বুঝছেন? বুঝছেন 3টা প্রশ্ন? এরপরে সাহাবী জবাব দেয়, হুজুর, আমি যে দেরি করে নামাজ পড়তে যাই, কারণ হলো আমার একটা কাপড়, এই একটা কাপড় আমার ওয়াইফ পরে থাকে, আবার আমিও পরে থাকি, ঘরের কাজ বাজ করে আমার বাড়ির মধ্যে একটা বড় গর্ত বানাইছি, সেই গর্তের ভিতরে যেন উপর থেকে নিচে না দেখা যায় অন্ধকারের কারণে, সেই অন্ধকার গর্তের মধ্যে আমার স্ত্রী বসে থাকে উলঙ্গ অবস্থায়, দুনিয়ার কেউ যেন আমার স্ত্রীর ইজ্জত আবরু না দেখে ফেলে। তো আমি যখন বাহিরে কাজ করি, তখন আমি ওই পোশাকটা পরে কাজ করি, আবার যখন আমি বাড়িতে আসি, তখন আমি ওই গর্তের মধ্যে থাকি, আর আমার স্ত্রী সেই পোশাকটা পরে কাজ করে, ঘরের কাজ, রান্না বান্না করে। তো রান্না বান্না করতে একটু দেরি হয়ে যায়, তখন রান্না বান্না শেষ করার পরে যখন ওই গর্তের মধ্যে ঢুকে আমি ওই কাপড় পরে নামাজ পড়তে যাই, এরপরে আবার নামাজের রক্ত যেন চলে না যায়, তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, আমার স্ত্রীকে গর্ত থেকে উঠিয়ে তাকে কাপড় পরে আমি গর্তে চলে যাই। তো আপনি যখন আমার বাড়ির সামনে আসছেন, আমি তখন আমার স্ত্রীকে কাপড় দেওয়ার কারণে সে নামাজ পড়তেছিল, গর্তে ছিলাম, আমি উলঙ্গ অবস্থায় বের হতে পারছিলাম না। আমার স্ত্রী আপনার সালাম শুনে তাড়াতাড়ি নামাজটা শেষ করেছে। প্রথম সালামে শেষ করতে পারে নাই, দ্বিতীয় সালামে শেষ করতে পারে নাই, তৃতীয় সালামে তাড়াতাড়ি সালাম ফিরায়া আমাকে কাপড় দিয়েছে, আমি কাপড় পরে তাড়াতাড়ি আপনাকে সালামের জবাব দিতে এসেছি নবীজি। এই জন্য আমার একটা কাপড় থাকার কারণে নামাজ পড়তে দেরি হয় এবং সালামের জবাব দেওয়ার কারণে দেরি হয়েছে। সুবহানাল্লাহ নাকি আস্তাগফিরুল্লাহ বলবেন? আস্তাগফিরুল্লাহ কেন বলবেন? কারণ আমাদের ঘরের মধ্যে তো পোশাকের অভাব নাই। আবার যখন আমরা অনুষ্ঠানে যাই, সব থেকে ভালো পোশাক পরি, যখন নামাজ পড়তে আসি সব থেকে নোংরা পোশাক